আজকে ভাজলাম এক গামলা লুচি। আজকে বাড়িতে পূর্ণিমার পুজো, সেই জন্য বড়মশাই কিন্তু ভাত বা রুটি কিছু খাবে না। আর সারাদিন উপোস করে রাত 10টার সময় কিন্তু কয়েকটা লুচি খেলেই ব্যাস। তো সবার জন্যই ভাবলাম লুচি ঘুগনি বানাই। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ হলো পূর্ণিমা, রাখি পূর্ণিমাও বলতে পারো। এই রাখি পূর্ণিমার সময় তোমরা কিন্তু রাখিও পরাও। আমিও রাখি পরাই, তবে এবছর আমি রাখি পরাতে পারিনি। তার একটা অন্য কারণ আছে। তো যাই হোক, পূর্ণিমা যেহেতু বাড়িতে প্রতি পূর্ণিমাতে বড়মশাই উপোস করে পুজো দেয়, আর এই মতনই বড়মশাই দোকান থেকে দুপুরবেলা চলে এসেছে এবং এসে স্নান টান করে আবারও কিন্তু দেখো ধুতি আর একটা গেঞ্জি পরে ফেলেছে। তারপরে এই যে জুতো পরে ওই ধুনো দিচ্ছে, এই ব্যাপারটা নিয়ে তোমরা আমি জানি অনেক কমেন্ট করবে, জুতো পরে কে ধুনো দেয়। তবে আমার বড়মশাইয়ের ছোটবেলা থেকে পায়ে একটা প্রবলেম আছে, পায়ে নাকি অনেকটা বড় একটা ঘা হয়ে গিয়েছিল, সেটাকে কাটতে হয়েছিল। সেই জন্য নাকি ওর জুতো পরে ছাড়া আর কোনো কিছু পরে নাকি চলতে পারে না। যেহেতু এখন উঠোন এবং রাস্তায় ধোঁয়া দিচ্ছে, সেই জন্য ও জুতোটা পরে হেঁটে হেঁটে এটা করছে। তারপরে যখন ও ঠাকুর ঘরে যাবে তখন নিচে জুতো খুলে পা ধুয়ে তারপরেই কিন্তু ঠাকুর ঘরে উঠবে। আর এখানে আমাদের কুকুরগুলো উঠোনের মধ্যে সবাই ঘোরাফেরা করছিল, ওরা বুঝতে পারছিল না দাদা এটা হাতে করে কি দিয়ে। হাত পাখার বাতাস করে করেও ধুনোটা ভালো করে জ্বলছিল না, সেই জন্য আমার বড়মশাই একটু পাখা চালিয়ে তার তলায় ধরছিল। আর এখানে দেখো 4-5টা কুকুর এক জায়গায় হয়েছে। আমাদের কিন্তু অনেকগুলো বিড়াল আছে, আর কুকুরগুলোও এক জায়গায় হয়েছে। এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়ি দিয়ে আমাদের ঠাকুর ঘরে যাওয়ার রাস্তা। ও কিন্তু সিঁড়ির নিচে এখন ধোঁয়া টোয়া গুলো দিয়ে দিচ্ছে, আর রান্নাঘরেও দিচ্ছে, দাদুর ঘরেও দিচ্ছে, সব ঘরে কিন্তু ধোঁয়া দিয়ে দিচ্ছে। আর এখন কিন্তু আস্তে আস্তে এই ধুনুচিটা ভালো করে জ্বললো, এই সবে মাত্র অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে। আর আমার বড়মশাই একটা লাল গেঞ্জি পরে ধুনো দেয়, কিন্তু আজকের সেই লাল গেঞ্জিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেননা বৃষ্টি হয়েছিল আর কদিন ভোর ছাদে এখানে সেখানে মেলে দেওয়া হয়েছে জামা কাপড়, সেই জন্য উপরেই রয়ে গিয়েছে আর আনা হয়নি। এই গেঞ্জিটা পরে আজকে পুজো করছে, ধুতিটাও ভালো করে পরে নিয়েছে। আর আমি এখানে যাচ্ছিলাম রান্নাঘরে শরবত বানাবো, আর আমি কিন্তু আজকে দুপুর থেকে ভাত খাইনি। আমার একটু সমস্যা হচ্ছে, আমার গলার কাছে দেখতে পাচ্ছ কিছু একটা হয়েছে, এটা হলো অ্যালার্জি টাইপের, মানে আমার পুরো মুখে টুকেও হয়েছে। আমি এই নিয়ে খুব চিন্তিত। তো আজকে আমি দুপুরে ভাত টাত কিছু খাইনি, সকাল থেকেও কিছু খাইনি, শুধুমাত্র দুটো ওটসের রুটি বানিয়েছিলাম, সেই একটা রুটি আমি খেয়েছি। তো যাই হোক, পুজো টুজো এখানে কমপ্লিট হয়ে গেছে, সব প্রসাদ নিচে নিয়ে চলে এসছে। আজকে সবার বাড়িতে যেহেতু পুজো, সেই জন্য আমাদের প্রসাদগুলো আজকে খাওয়ার খুব একটা লোক নেই। মানে প্রসাদ যে বিলি করতে বসেছে, অন্যদিন যে কাকিমারা জেঠিমারা মানে পাড়ার বৌদিরা আসে, তারা কিন্তু আজকে আর অতজন আসেনি। সেই জন্য ঠাকুরের কৃপায় সকলকে একটু বেশি বেশি করে দিয়ে প্রসাদগুলো তুলে দেওয়া হলো, কারণ নষ্ট করলে খুবই কষ্ট হয়। সেই জন্য বন্ধুরা, আর এখানে দেখো আমাদের প্রসাদ তোমাদের দাদাভাই কিন্তু বিলি করতে বসে গিয়েছে। এখানে গুজিয়া আছে, চিড়ে মুরকি আছে, ছোলা ভিজানো, মটর ভিজানো, শিরুনি, প্রসাদ সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ও একটু একটু করে সবাইকে দিচ্ছিল। আর এই যে আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম প্রসাদ খাবো বলে, কারণ আমি সকাল থেকে শুধুমাত্র একটা ওটসের রুটি খেয়ে আছি আর ভাবছি কি খাবো, খিদে পাচ্ছে। তো যাই হোক, ও এখন টিফিন বক্সে ভরে দিচ্ছে। আমাদের দোকানে মানে এক পিসিমণি কাজ করে, সেই পিসিমণিকে দেবে বলে। আর টিফিন বক্সে করে এভাবে ভরে দিয়ে ফ্রিজে রেখে দেবে। রেখে দেওয়ার পরে কিন্তু তারপরে আর এই কাকিমা দেখো এই মোকামের সিরুনটা এনে দিল, এটা আমার বর্মশাই খাবে, আর ও কিন্তু এটা খেয়েই উপোস ভাঙবে। তো এখানে বসে বসে ফল যেহেতু বিক্রি করছিল, মানে প্রতিবারেই এরকম করে, আমার ভীষণ ভালো লাগে। আর রাত্রে কিন্তু আজকে অনেক কিছু রান্না করার ব্যাপার আছে। আর তোমরা দেখছো একেবারে অন্ধকার টাইপের হয়ে আসছে, সন্ধ্যা নেমে গেছে। তো আমি ভাবছিলাম যে এবারে কিন্তু রান্নাঘরে যাওয়া যাক, কারণ সারাদিন তো বর্মশাই কিছুই খায়নি। আর ভাত হবে, রুটি হবে, লুচি হবে, ঘুগনি হবে, সয়াবিনের তরকারি হবে, আর ফুলকপির তরকারি, এই সব মিলিয়ে কিন্তু রাতের আজকে রান্না বান্না। তো কি করলাম না করলাম সবটাই তোমাদেরকে বলবো। এখানে বসিয়ে দিচ্ছি আমি ঘুগনি, শুকনো লঙ্কা তেজপাতা একটু ফোড়নে দিয়ে, টমেটো জিরে বাটা দিয়ে এখানে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর আমি মটর আর আলুটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। নর্মালি ঘুগনি যেভাবে করে সেভাবেই, তবে এটা নিরামিষ ঘুগনি। এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা সেটা এগুলো কিন্তু দেওয়া হবে না, শুধুমাত্র এই শুকনো লঙ্কা দিয়েই আর জিরে বাটা ফোড়ন দিয়েই আমি কিন্তু করেছি। তবে যথেষ্ট সুন্দর এবং ভালো খেতে হয়েছিল। সেই জন্যই বলছি এরকম ভাবে নিরামিষ ঘুগনিও ভালো লাগে। আমরা জানি সবসময় ঘুগনির ওপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগে, তবে না, নিরামিষ ঘুগনিও আমি খেয়ে দেখেছি, ভীষণ ভালো লাগে। তো এই যে একটু ঘুগনি বানিয়ে নিয়ে হাজবেন্ডকে একটু দিতে যাচ্ছি, কারণ ও সকাল থেকে না খেয়ে আছে, আর লুচি তো এখনো হয়ে ওঠেনি। সেই জন্য ভাবলাম যে একটু ঘুগনি দিয়ে আসি, যদি ও একটু খায়। তো যাই হোক, এখানে আমি ঘুগনিটা একটা বাটিতে করে নিয়ে ওকে দিয়ে এলাম। আর এখানে লুচি ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, ভাজতে ভাজতে আর ভিডিও করতে পারিনি, কারণ এতটাই গরম হচ্ছিল এবং হাতটাও একটু পুড়ে গেছে। তো লুচি ভাজতে যাবো আর আমার হাত পুড়বে না, এমনটা হতে পারে না। আর এই যে সেই ঘুগনি এখানে হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো এবার। আর ঘুগনিটা কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোই হয়েছিল দেখতে।
তো এখানে লুচি দেখো বন্ধুরা, এক গামলা লুচি ভেজেছি, আমার জায়ের ছেলেকে কটা দেবো, আর শাশুড়ি মা দুটো খাবেন, এভাবেই কিন্তু এতগুলো লুচি হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, যতই কম করে করতে গেছিলাম একটু বেশি হয়ে গেছে, তারপর দেখা যাক কতগুলো কে খায় না খায়। তো এখানে আমি কিন্তু একটা ওটসের রুটি করে নিয়েছি। এই ওটসের রুটিটা আমি কিন্তু দুটো বানিয়েছিলাম, সকালে একটা খেয়েছি আর এখন একটা খাবো রাতে। আর এখানে এখন ঢাকা দিয়ে রাখি আর তোমাদেরকে দেখাই। এই যে আমার আঙুলটা পুড়ে গেছে, এই কড়া মানে তেলটা এখন পর্যন্ত বিশাল গরম আছে। তো যাই হোক, তারপরে আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি রুটি করব বলে। শ্বশুরমশাই রুটি খাবেন, শ্বশুরমশাই কিন্তু লুচি খাবেন না। তো এই যে রুটি করছি এখানে, এখন অল্প কয়েকটা রুটি হবে আজকের। ব্যাস, আজকে রান্না বান্না এখানে কিন্তু কমপ্লিট, আর কিছুই করিনি। তো ফুলকপি তরকারি, সয়াবিনের তরকারি সবকিছু দুপুরবেলা করে নিয়েছিলাম, ঘুগনিটা শুধু রাত্রে করলাম। তো ফুলকপি আর সয়াবিনের তরকারিটা গরম করলেই কিন্তু, মানে একটু গরম করে নিলেই কিন্তু আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পূর্ণিমার দিনটা তো এভাবেই কেটে গেল। আর আজকে কিন্তু আমাকে নীলিমা দে কমেন্ট করেছে, দিদিভাই তোমরা কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি, তোমাদের দাদাভাইও ভালো আছে। চলো টাটা, বাই।